আল্লাহ বলেন, এ যুবক, আমি আল্লাহ তোমার যৌবনকাল দিয়েছি। যুবক, এই যৌবনকাল শেষ হতে সময় লাগবে না। হঠাৎ করে তোমার যৌবনকাল চলে যাবে, বার্ধক্য চলে আসবে, তুমি ইচ্ছা করলেও কোনো কিছু করতে পারবে না। নারী আর পুরুষকে আল্লাহ বানাইছেন, উভয়ের মধ্যে আল্লাহ আকর্ষণ দিয়ে বানাইছেন। আল্লাহ কয়, দুই জাতিকে আমি আল্লাহ বানাইছি। নারীদেরকে পুরুষের জন্য বানাইছেন, পুরুষদেরকে আল্লাহ নারীদের জন্য বানাইছেন। ঠিক কিনা বলে? উভয় যদি না হয়, দুনিয়ার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ভালোবাসা, মহব্বত, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। ঠিক কিনা? 100 ভাগ মহব্বত আর ভালোবাসা, এর মধ্যে মাত্র 1 ভাগ গোটা বিশ্বের মধ্যে আল্লাহ পাক বন্টন করে দিয়েছেন। ঠিক কিনা? মানব দানব পশু পাখি কুল কানাতের মধ্যে আল্লাহ 100 ভাগ রহমতের 1 ভাগ সবগুলোর মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছেন। তাই ওই মহব্বত আর ভালোবাসার দাবিতে পশু পাখিরা তার বাচ্চাকে কি পরিমাণ ভালোবাসে। ঠিক কিনা? আপনি যদি যে মুরগিটা কেবল বাচ্চা তোলাইছে, আপনি তার কাছে দিয়ে যদি যান, দেখবেন মুরগিটা আপনাকে ঠুকুর মারার জন্য আসবে। মুরগিটা ঠুকুর মারার জন্য আসে। আপনি মুরগির কোনো ক্ষতি করেন নাই, মুরগির উপর কোনো অত্যাচার করেন নাই, কি জন্য তাহলে আপনাকে ঠুকুর মারতে আসলো? মুরগিটা কয়, না জানি যদি তুমি আমার বাচ্চার গায়ে হাত দাও। ঠিক না? বাছুরটা যখন গাভীর থেকে দূরে চলে যায়, গাভীটা কিন্তু হু হা করতে করতে মনে হয় রশিটা ছিঁড়ে ফেলবে। ঠিক না? কেন রে, আমার বাচ্চাকে আমি দেখি না, আমার বাচ্চাটা কোথায় গেল? এমন ভালোবাসার মহব্বত আল্লাহ দিয়েছেন, ওই বাচ্চা না দেখা পর্যন্ত তার হু হা থামে না। মহব্বত রেখে দিয়েছেন। পাখির বাসার থেকে যদি পাখির বাচ্চাটা নিয়ে আসে, সারাক্ষণ ওই পাখিটা চিল্লা চিল্লি করতে থাকে। ঠিক না? হাদিসের মধ্যে আসে, আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়ে যাইতেছেন, সাহাবী কয়েকজন পিছনে আছে। একটা পাখি, মা পাখি, বারবার মাথার উপর উড়াল দিতেছে, পারে না ওই পাখিটা, মা পাখিটা মাথার উপর বসে যায়। আল্লাহর হাবিব পিছনের দিকে তাকাইয়া ওই মা পাখিটার চিৎকার শুনে জিজ্ঞাসা করলো, তোমরা কি কেউ এই মা পাখির বাচ্চা ধরে নিয়ে আসছো নাকি? সুবহানাল্লাহ। একজন সাহাবী রুমালের নিচে থেকে হাত বের করে আল্লাহর হাবিবকে বলেন, ও পয়গম্বর, এই পাখির ছানাটা আমি নিয়ে আসছি, তাড়াতাড়ি তার বাসায় দিয়ে আস। দেখো না, ওই মা পাখিটা চিৎকার শুরু করে দিয়েছে, আর তার ভাষায় বলতেছে, দাও না, দাও না, আমার বাচ্চাটাকে আমার কুলে ফেরত দাও। কেন জালেমের দল আমার বাচ্চাকে নিয়ে রওনা দিল? কথা বলেন ঠিক কিনা? তাহলে মায়া আছে না নাই? দরদ আছে না নাই? ভালোবাসা আছে না নাই? পাখির বাচ্চাগুলো বাসায় শুয়ে থাকে, মা পাখিটা দূরের থেকে আধার সংগ্রহ করে দূরের থেকে নিয়ে আইসা তার বাচ্চাটাকে বড় আদর করে খাওয়ায়। ঠিক না? সি করতে থাকে, মুখ খোলা থাকে, আর কি সুন্দর করে বাচ্চাটার মুখের মধ্যে খানা দেখে মা পাখি। গোটা বিশ্বের মধ্যে আল্লাহ বলেন, 1 ভাগ রহমত আমি আল্লাহ বন্টন করে দিয়েছি, বাকি 99 ভাগ কার কাছে আছে?
আল্লাহ বলেন বান্দা তুমি যখন সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা এই কথা তোমার বলতে দেরি হয়, আমি আল্লাহ তোমাকে রহমতের কুলে তুলে নিতে দেরি হয় না। আল্লাহ বলেন গোলাম আমার কাছে চাবি, এ গোলাম চাওয়ার আগে আমার প্রশংসা করেন রে গোলাম। আমার প্রশংসার মাধ্যমে যদি আমার কাছে কোনো কিছু চাও, আমি আল্লাহ তোমার হাতকে ফেরত দেব না। এই জন্য আল্লাহ বলেন প্রথমেই বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি গোটা জাহানের রব, গোটা পৃথিবীর তিনি পালন কর্তা। সুবহানাল্লাহ। দ্বিতীয় বাক্য আল্লাহ শিখাইছেন আর রহমানির রহিম। আল্লাহ তুমি রহমান এবং রহিম, অতিশয় মেহেরবান দয়ালু। সুবহানাল্লাহ। তিন নম্বর আল্লাহ শিখায় মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বিচারের দিনের মালিক একমাত্র তুমি। সুবহানাল্লাহ। জোরে বলেন। আমরা আমাদের আল্লাহকে কি বলি? বিচারের দিনের মালিক। ওখানে কি আর কেউ বিচারক হবে? প্রথম বিচারক, দ্বিতীয় বিচারক, তৃতীয় বিচারক না, একমাত্র শুধুমাত্র কে বিচারক? মালিক ইয়াউমিদ্দিন, হে মালিক বিচারের দিনের কর্তা, বিচারের দিনের মালিক একমাত্র তুমি। সুবহানাল্লাহ। এরপরে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমরা একমাত্র কেবলমাত্র তোমারই ইবাদত করি, সাহায্য চাই একমাত্র তোমার কাছে সাহায্য চাই। এইভাবে আল্লাহ পাক শিখাইয়া বলেন এবার তোমার কথা বলো রে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতে মুস্তাকিম আমাদেরকে দেখাও, সঠিক পথ তুমি আমাদেরকে দেখাও, সঠিক পথ আমাদেরকে দেখাও। কাদের পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওই সকল ব্যক্তিদের পথ, ওই সকল ব্যক্তিদের রাস্তা। আল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি পুরস্কার দিয়েছো। আল্লাহ এরা কারা? মিনান নাবিয়িন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নবীদের রাস্তা দেখাও। যারা সিদ্দীকিন সত্যবাদী তাদের রাস্তা দেখাও। যারা শহীদ তোমার দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছেন তাদের রাস্তা দেখাও। সালিহিন নেককার যারা তাদের রাস্তা দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথে পরিচালিত করিও না যারা গজব প্রাপ্ত, যারা লাঞ্ছিত। বলুন তো দেখি আল্লাহর কাছে চাওয়ার আগে কিভাবে চাইতে হবে আল্লাহ শিক্ষা দিয়েছেন না দিয়েছেন? বলেন কিসের মাধ্যমে? সূরাতুল ফাতিহার মাধ্যমে। তো আল্লাহ বলেন শুধু আমার কাছে চাইবা তা নয়, কিভাবে চাইতে হবে এটাও আমি আল্লাহই তোমাদেরকে শিক্ষা দিলাম। সুবহানাল্লাহ। এজন্য বলা হয় হর ঘড়ি দেনে কো তু তৈয়ার হ্যায়, হর ঘড়ি দেনে কো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। সব সময় দেওয়ার জন্য যিনি রেডি, রাত নাই দিন নাই,
সকাল নাই, সন্ধ্যা নাই, 24 ঘন্টা যিনি দেওয়ার জন্য রেডি, তিনি কে? বলকে মজমুন হর এক দরখাস্ত কা तूने या रब हमको भी सिखला दिया। কিভাবে চাইতে হবে প্রত্যেকটা বিষয়বস্তু কে শিখাইছেন? এরপর আল্লাহ বলেন وقال ربكم ادعوني استجب لكم। এ বান্দা তুমি আমার কাছে চাইতে দেরি হয়, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি হয় না। চাইতে দেরি, সাড়া দিতে। দুনিয়ার নেতা নেত্রীদের কাছে, দুনিয়ার বসদের কাছে চাই, আগামী মাসে দেখা করিস, এখন হইব না, যা আগামী সপ্তাহ দেখা করিস, এখন কামাইব না। আর আল্লাহ কই তোর চাইতে দেরি, দিতে দেরি। কেমন দয়ালু আল্লাহ আমাদের। আল্লাহু আকবার। وقال ربكم ادعوني استجب لكم। আল্লাহ বলেন এ বান্দা আমার কাছে চাও, আমি সাথে সাথে তোর চাওয়াকে কবুল করব, তোর দরখাস্তকে আমি আল্লাহ কবুল করব। আশ্বাস দিলাম তোর দোয়া করতে দেরি হয়, আমি আল্লাহ কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন তুমি যখন আমাকে ডাক দাও, আমার কাছে যখন চাও, আমি তোমার শাহরোগের নিকট থাকি, তোমার ঘাড়ের রোগের নিকট থাকি, আমি তোমার থেকে দূরে নয়। যখন চাইবে তখনই আমাকে পাইবে। দুনিয়ার মানুষের কাছে চাইলে রাখবা, আর আল্লাহ বলেন যতবার চাইবা ততবারে আমি খুশি হই। দুআ, দুআর মাধ্যমে বান্দা তার বান্দেগী, বান্দা তার আজিজি এনকেসারি, তার দুর্বলতা, তার নমনীয়তা প্রকাশ করে। কথা বলেন ঠিক না বেঠিক? জি, আপনি যখন দুইটা হাত তুলে তাহলে নিজেকে বিনয়ী বানায়, নিজেকে মুহতাজ মুখাপেক্ষী বানায় আল্লাহর কাছে হাত তুলে চাইতেছেন। আল্লাহ কই এইটাই তো তোমার কাছে আমি চাই, যে তুমি নিজেকে কিছুই মনে করবে, আমার কুদরতকে বিশ্বাস করে, আমার ক্ষমতাকে বিশ্বাস করে আমার কাছে তুমি চাইবা। এটাই তো আমি আল্লাহ তোমার কাছে চাই। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি আইয়াকুনা সাজিদান লিল্লাহ। বান্দা যখন নামাজের মধ্যে আল্লাহর কুদরতি পায়ে লুটিয়ে পড়ে, আল্লাহকে যখন কুদরতি পায়ে সিজদা করে, এই সময়টা বান্দার জন্য সবচাইতে দামি সময়, এই সময়টা বান্দার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমে বান্দা তার গোলামি, তার আবদিয়ত, তার অপারগতা আল্লাহর কাছে সে প্রকাশ করে। আর বান্দা যত বেশি তার অপারগতা, তার গোলামি আল্লাহর কাছে প্রকাশ করবে, তত বেশি তার মর্যাদা বেড়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার সংগঠনের নামে আজকে আমাদের এই বড় বাড়ির যুবকদেরই সংগঠন হিলফুল হুজুর, এই সংগঠন কে বানাইছিলেন? আল্লাহর হাবিব। 14 বছর বয়সে যুবকদেরকে নিয়ে এই সংগঠন তিনি সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ। তাইলে আমাদের এই বড় বাড়ির যুবকরা এই নামে সংগঠন বানায়, আমি তো মনে করি যে এই সংগঠনের ওসিলায় আল্লাহ তাআলার হাবিব তাদেরকে সুপারিশ করেন। সুবহানাল্লাহ। আমার সংগঠনের নামে তোমরা সংগঠন বানাইছো, তবে শর্ত আছে, নবীর আখলাক আর চরিত্র, নবীর কালচার ভিতরে বাস্তবায়ন করতে হবে। কথা কয় না? যুবক, এদের যৌবনকালের মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ যৌবনকালে যারা নিজেকে সুন্নতের রঙে সাজাবে, আল্লাহ নবীর আদর্শে যারা সাজাবে, তাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন যে এই সকল যুবকরা হলো আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। কেন? যৌবনকালটা হলো পাগলা কাল, যৌবনকালটা হলো
আউট অফ দ্য কন্ট্রোল, নিজের নিয়ন্ত্রণের বাহিরে। এই যৌবনকালটা যদি বিভিন্ন রকমের বিজাতীয় কালচার বর্জন করে নবীর কালচার বাস্তবায়ন করতে পারে, সেই সবচেয়ে সফল যুগ। কত রকমের নোংরামি কালচার আমাদের মাঝে বিজাতিরা আবিষ্কার করে যুবকদেরকে নষ্ট করার জন্য। গেল এক 31 নাইট, ঠিক আছে না? ঢাকা শহরে আমরা যারা থাকি, আমি বাসায় যখন ঢুকি, আমার বাসায় ঢুকার আগে এই মোড়ের মধ্যে না হলেও 50-60 জন যুবক এই আতশ নিয়ে, ফটকা নিয়ে, বোম নিয়ে এই যে ফোটানো শুরু করছে। আমি এখন গাড়ি নিয়ে ঢুকারও সাহস পাচ্ছি না, কারণ একটার পর একটা ফোটাইতেছে। একটা পর্যায়ে ওখানে এক যুবক ছিল, হেড আওয়ার আমার চিনে, সবগুলোর গিয়ে লাঠি দিয়ে থামাইছে। থাম, হুজুর আগে বাসায় ঢুকো। আমি তখন আফসোস করে বললাম, হায় হায়, এইগুলোর দ্বারা এক নাম্বার হচ্ছে অপচয়, ঠিক না? এই যে বোমগুলো ফোটায়, আতশবাজি যে করে, এতে কোনো লাভ আছে না লস? শুধু লস আর লস। টাকা নষ্ট, মানুষের ঘুম নষ্ট, মানুষের শৃঙ্খলা নষ্ট, আরাম নষ্ট, এবং কখনো কখনো দুর্ঘটনা ঘটে, পুরা এলাকা জ্বলে যায়, ঠিক না? কিন্তু ওরা ওই বিজাতীয় কালচার, হ্যাপি নিউ ইয়ার, নববর্ষ, তোমাকে স্বাগত। আরে গাধা, নববর্ষ আসছে, তুই খুশি হইছ? তোর জীবন থেকে তো একটা বছর চলে গেল, দেখি খুশি হয়? বুঝে না, মনে করে বিজাতিরা এই কালচারগুলো পালন করে। আমরা আরেকটা আইতেছে সামনে, ফেব্রুয়ারির 14 তারিখ। এই যুবকরা কিছু বুঝে না, সুঝে না, বিজাতিরা করে, এই জন্য এরাও করে। এটা হলো কি? ভ্যালেন্টাইন্স ডে। এটাকে বাংলা অনুবাদ হলো বিশ্ব ভালোবাসা দিবস, আর আমরা এটা হলো বিশ্ব বেহায়াপনা দিবস। আপনারা মনে ঘুমায় গেছেন? একটু কথাটা কন্যা গেলে, বিশ্ব নোংরামি দিবস। এটা মুসলমানি কালচার হতে পারে, এটা বিজাতীয় কালচার। চরিত্র নষ্ট করার জন্য, মুসলমানের সন্তানদেরকে পশুত্বের জিন্দেগি উপহার দেওয়ার জন্য এই দিবস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, মিন আয়াতিহি খালকুস সামা আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন, এ যুবক, আমি আল্লাহ তোমার যৌবনকাল দিয়েছি। যুবক, এই যৌবনকাল শেষ হতে সময় লাগবে না। হঠাৎ করে তোমার যৌবনকাল চলে যাবে, বার্ধক্য চলে আসবে, তুমি ইচ্ছা করলেও কোনো কিছু করতে পারবে না। নারী আর পুরুষকে আল্লাহ বানাইছেন, উভয়ের মধ্যে আল্লাহ আকর্ষণ দিয়ে বানাইছেন। আল্লাহ কয়, দুই জাতিকে আমি আল্লাহ বানাইছি। নারীদেরকে পুরুষের জন্য বানাইছেন, পুরুষদেরকে আল্লাহ নারীদের জন্য বানাইছেন, ঠিক কিনা বলে? উভয় যদি না হয়, দুনিয়ার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ভালোবাসা, মহব্বত, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, ঠিক কিনা? 100 ভাগ মহব্বত আর ভালোবাসা, এর মধ্যে মাত্র 1 ভাগ গোটা বিশ্বের মধ্যে আল্লাহ পাক বন্টন করে দিয়েছেন, ঠিক কিনা? মানব, দানব, পশু পাখি, কুল কানাতের মধ্যে আল্লাহ 100 ভাগ রহমতের 1 ভাগ সবগুলোর মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছেন। তাই ওই মহব্বত আর ভালোবাসার দাবিতে পশু পাখিরা তার বাচ্চাকে কি পরিমাণ ভালোবাসে, ঠিক কিনা? আপনি যদি যে মুরগিটা কেবল বাচ্চা তোলাইছে, আপনি তার কাছে দিয়ে যদি যান,
দেখবেন মুরগিটা আপনাকে ঠুকুর মারার জন্য আসবে। মুরগিটা ঠুকুর মারার জন্য আসে, আপনি মুরগির কোনো ক্ষতি করেন নাই, মুরগির উপর কোনো অত্যাচার করেন নাই, কি জন্য তাহলে আপনাকে ঠুকুর মারতে আসলো? মুরগিটা কয় না জানি যদি তুমি আমার বাচ্চার গায়ে হাত দাও। ঠিক না? বাছুরটা যখন গাভীর থেকে দূরে চলে যায়, গাভীটা কিন্তু হু হা করতে করতে মনে হয় রশিটা ছিঁড়ে ফেলবে। ঠিক না? কেন রে আমার বাচ্চাকে আমি দেখি না, আমার বাচ্চাটা কোথায় গেল? এমন ভালোবাসার মহব্বত আল্লাহ দিয়েছেন, ওই বাচ্চা না দেখা পর্যন্ত তার হু হা থামে না। মহব্বত রেখে দিয়েছেন। পাখির বাসার থেকে যদি পাখির বাচ্চাটা নিয়ে আসে, সারাক্ষণ ওই পাখিটা চিল্লা চিল্লি করতে থাকে। ঠিক না? হাদিসের মধ্যে আসে আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়ে যাইতেছেন, সাহাবী কয়েকজন পিছনে আছে, একটা পাখি, মা পাখি বারবার মাথার উপর উড়াল দিতেছে, পারে না ওই পাখিটা, মা পাখিটা মাথার উপর বসে যায়। আল্লাহর হাবিব পিছনের দিকে তাকাইয়া ওই মা পাখিটার চিৎকার শুনে জিজ্ঞাসা করলো, তোমরা কি কেউ এই মা পাখির বাচ্চা ধরে নিয়ে আসছো নাকি? সুবহানাল্লাহ। একজন সাহাবী রুমালের নিচে থেকে হাত বের করে আল্লাহর হাবিবকে বলেন, ও পয়গম্বর, এই পাখির ছানাটা আমি নিয়ে আসছি, তাড়াতাড়ি তার বাসায় দিয়ে আস। দেখো না ওই মা পাখিটা চিৎকার শুরু করে দিয়েছে, আর তার ভাষায় বলতেছে, দাও না দাও না, আমার বাচ্চাটাকে আমার কুলে ফেরত দাও। কেন জালেমের দল আমার বাচ্চাকে নিয়ে রওনা দিল? কথা বলেন ঠিক কিনা? তাহলে মায়া আছে না নাই? দরদ আছে না নাই? ভালোবাসা আছে না নাই? পাখির বাচ্চাগুলো বাসায় শুয়ে থাকে, মা পাখিটা দূরের থেকে আধার সংগ্রহ করে, দূরের থেকে নিয়ে আইসা তার বাচ্চাটাকে বড় আদর করে খাওয়ায়। ঠিক না? সি করতে থাকে, মুখ খোলা থাকে, আর কি সুন্দর করে বাচ্চাটার মুখের মধ্যে খানা দেখে মা পাখি। গোটা বিশ্বের মধ্যে আল্লাহ বলেন, এক ভাগ রহমত আমি আল্লাহ বন্টন করে দিয়েছি, বাকি 99 ভাগ কার কাছে আছে? আল্লাহ বলেন, বান্দা তুমি যখন সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা এই কথা তোমার বলতে দেরি হয়, আমি আল্লাহ তোমাকে রহমতের কুলে তুলে নিতে দেরি হয় না। কারণ তুমি তোমার আম্মাকে আম্মা ডাকলে, আব্বাকে আব্বা ডাকলে, খুশি হয়ে কুলে নিয়ে চুমু খায়। যদি সামান্য একটু মায়া দয়া ভালোবাসার কারণে তোমার আম্মা আব্বা এত খুশি হয়, আর 99 ভাগ তো আমার কাছে। সুবহানাল্লাহ। কয় ভাগ? 99 ভাগ আমার। তুমি যখন সিজদায় পড়ে আমার প্রশংসা করো, আমার তাসবিহ তাহলিল পবিত্রতা বর্ণনা করো, আমিও তোমাকে খুশি হয়ে আমার রহমতের কুলে টেনে নিয়ে যাই। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ বলেন, গোলাম আমার কাছে যখন চাও, চাইলে আমি খুশি হই, আমি আনন্দিত হয়, তোমার চাওয়া দিয়ে দিতে দেরি নেই। আল্লাহর হাবিব বলেন, আদ-দুআ সালাহুল মুমিন, দোয়া হলো মুমিনদের সবচেয়ে বড় হাতিয়ার। আপনি দোয়ার দ্বারা এমন কিছু পারবেন যা অন্য কিছুর দ্বারা পারবেন। টাকা দিয়ে নয়, ওষুধ দিয়ে নয়, চিকিৎসা দিয়ে, খালেস ভাবে গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে যদি দোয়া করে, এই দোয়ার দ্বারা এমন জটিল আপনার সহজ হয়ে যাবে, এমন অসাধ্য সাধ্য হয়ে যাবে যা অন্য কিছুর দ্বারা সম্ভব
নয়। এই জন্যে বলছেন যে দোয়া মুমিনদের সবচেয়ে বড় হাতিয়ার। আপনি কি মনে করেন এই যে দোয়া, এই দোয়ার কারণে কি কি ঘটে যাচ্ছে পৃথিবীর মধ্যে? দেখছেন ফেরাউনের মতো এত বড় বিশ্ব সন্ত্রাস, কত পাওয়ারফুল রাষ্ট্রপতি, বনি ইসরাইলের বদদোয়া, বনি ইসরাইলকে হত্যা করে তার ক্ষমতা পাকাপোক্ত করতে চাইছিল। এই বদদোয়া নেয়া তাকে শুকনার থেকে পানিতে ফালাইছে। কথা কয় না? ফেরাউন রে কই ফালাইছে নিয়া? পানিতে। তাও কি নদীর পানিতে না সমুদ্রে? লোহিত সাগরের পানিতে ফালাইছে। পানি খায়, খাইতে খাইতে পেটটারে রুল বানাইছে। এখন আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য কয়, আল্লাহ আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার। আল্লাহ কই লাভ হবে না, তোরে যে বদদোয়া দিছি এই বদদোয়া তোর সুবানি ছাড়া কোনো কিছু নাই। ঠিক না বেটি? কত পাওয়ারফুল রাজা বাদশাহ। कैसे कैसे ताजदारा बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई, कैसी कैसी खूबसूरत शाहजादिया वो रानिया, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। পাওয়ারফুল ব্যক্তিরা চলে গেছে, মাটির মধ্যে শুয়ে আছে, তালাশ করলে এখন তার হাড্ডি গুড্ডিও পাওয়া যাবে না। তাইলে ক্ষমতার বাহাদুরি দেখাইতে, সম্পদের বাহাদুরি দেখাইতে নাই, ক্ষমতার বাহাদুরি দেখাইতে নাই, শক্তির বাহাদুরি দেখাইতে নাই, সমস্ত ক্ষমতার মালিককে। বান্দা নিজেকে যত ছোট করতে পারবে, নিজেকে যত আল্লাহর কাছে সঁপে দিবে, তত বান্দার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো আপনারা অনেক আলোচনা শুনছেন। আমি দোয়া করি আমার এই হিলফুল ফুজুল সংগঠনের যারা আছে, সুন্দর অন্যান্য সময় তো ভিতরে আয়োজন হয়, আলহামদুলিল্লাহ আজকে সেই সুন্দর প্যান্ডেল, সুন্দর মাইক সিস্টেম, সাউন্ড সিস্টেম, এই সুন্দর আয়োজন করেছে। অনেক কষ্ট করে একটা আয়োজন করতে গেলে পোস্টারিং করতে হয়, এরপরে বিভিন্নভাবে তার চেষ্টা করতে হয়। আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন এই সংগঠনকে মজবুত সংগঠন হিসাবে কবুল করে নেন। এদের দ্বারা যেন আল্লাহ তাআলা সব বাতিলকে দূরীভূত করে দেন, সব বাতিল যেন প্রত্যাখ্যাত হয়ে যায়, হক যেন প্রতিষ্ঠিত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করেন। এই মাহফিলে যারাই যেভাবে সহযোগিতা করছেন, টাকা পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহ সকল আর দান খায়রাতগুলোকে কবুল করেন। এগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দেন। এই বড় বাড়ির মুরব্বীরা সহ সাতিয়ান গ্রামের যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন, আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। যারা জীবিত আছেন আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين الله দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর পবিত্র রজব মাসের আজকের এই রজনীতে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শহীদ দরবারে হাত উঠাইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও। ও রব, আমরা তোমার কাছে তওবা করতে আর জীবনে কোনো গুনাহ করব না বলে অঙ্গীকার করতেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবাগুলোকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। শিফায়ে কামিলা আজলা দায়েমা মুস্তামিরা নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও।
ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আমাদের অনেকেরই সন্তানেরা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বিদেশের বাড়িতে আছে, তাদের কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দিও আল্লাহ। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, সহি সালামতে আবার আমাদের কুলে তুমি পৌঁছিয়ে দিও। আজকের মাহফিলে যারাই যেভাবে দান খায়রাত করেছে আল্লাহ, সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও, কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দাও আল্লাহ। হিলফুল হুজুর সংগঠনকে তুমি কবুল করে নাও, এই সংগঠনের যারা সদস্য আছে আল্লাহ, তাদের হায়াতে রিজিকে বরকত নসিব করে দাও। খাস করে আল্লাহ এই বড় বাড়ির যত মুরব্বীরা কবরে শুয়ে আছে আল্লাহ, মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও। আমরা যখন হিফজখানায় পড়ি আল্লাহ, তোমার বান্দা মরহুম আব্দুল মাওলানা আব্দুল খালেক সাহেব রাহিমাহুল্লাহ আল্লাহ অনেক বড় মাপের আলেম ছিলেন, তিনি আমাদের মাঝে নাই আল্লাহ, মেহেরবানি করে তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। এই বড় বাড়ির যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ, মেহেরবানি করে সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও। যারা বেঁচে আছেন যে মুরব্বীরা আল্লাহ, তাদের হায়াতে বরকত নসিব করে দিও ইয়া রাব্বাল আলামিন। এই সাদিয়ান গ্রামের যত মুরব্বীরা অন্ধকার কবরে এতিমের মতো শুয়ে আছে, এই কবরস্থানের পাশে দিয়ে গেলে কেউ এমন নাই যার মা নাই, যার বাবা নাই, যার ভাই বোন আত্মীয় স্বজন এখানে শুয়ে রয়েছে আল্লাহ, সকলের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাও। আমরা যারা হাত উঠাইছি মালিক, আমাদের অনেকেরই মা নাই, বাবা নাই আল্লাহ আল্লাহ, কতদিন হয়ে গেল কবরে মাটি চাপা দিয়ে চলে আসলাম, নিষ্ঠুরের মতো নিজের মার বুকে মাটি চাপা দিয়েছি, নিজের বাবার বুকে মাটি চাপা দিয়ে। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে, যাদের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যাইতো, আজকে নাই রে, দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। আজকের রজব মাসের রজনীতে আল্লাহ জান্নাতুল আল্লাহ জান্নাতি মাহফিলের পরে আমরা তোমার কাছে তাদের জন্য মাপ চাই, ক্ষমা চাই। গুনার কারণে যদি জাহান্নামের আসামি হয়ে থাকে আল্লাহ, তাদেরকে তুমি মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ, তাদের হায়াতে বরকত দিয়ে দাও, সুস্থতা আর জিন্দেগি নসিব করে দাও আল্লাহ। আমার এই মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও, আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ। যারা আমার পর্দার আড়ালের মা বোনরা হাত উঠাইছে আল্লাহ, তাদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার হিসেবে তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ। আজকের মুনাজাতে আখিরি ফরিয়াদ, যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপুর্দ, মসজিদের মাইকগুলোতে একে একে আমার নামটা উচ্চারণ হতে থাকবে, উমুকার দুনিয়াতে আল্লাহ আল্লাহ। যেদিন তুমি ডাক দিবে নিয়ে যাবে, কলমাওয়ালা বানায়া দুনিয়া থেকে নিও আল্লাহ, ইমানদার বানায়া দুনিয়া থেকে নিও, তওবা নসিব করে দুনিয়া থেকে নিও। আমি যদিও গুনাহগার, অনেক মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইছি, অনেক সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে হাত উঠাইছি, অনেক আলেম উলামাদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ, যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম
وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام